আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদাজ রেসিপি। আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুড কাস্টার্ডের রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে ফুড কাস্টার্ডের রেসিপিটি শুরু করি। ফুড কাস্টার্ড তৈরির জন্য আমি এখানে 2 কাপ দুধ জাল করে 1.5 কাপ করে নিয়েছি। 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এবং হাফ কাপ চিনি নিয়েছি। এবার আমি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ ঠান্ডা দুধ দিয়ে গুলে নেব, কারণ গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিলে দলা পেকে যেতে পারে। এজন্য আমি এগুলো আগে থেকে গুলে রেখে দিচ্ছি। কাস্টার্ড পাউডার গোলানোর ক্ষেত্রে কোনোভাবে গরম দুধ ইউজ করা যাবে না। গরম দুধ ইউজ করলে কাস্টার্ড পাউডার দলা পেকে যেতে পারে। এখানে ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। আমি এই ফুড কাস্টার্ডের রেসিপিতে ডিম ব্যবহার করিনি, এর জন্যই কাস্টার্ড পাউডার একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনারা যদি কাস্টার্ড পাউডারের রেসিপিতে ডিম ব্যবহার করেন তাহলে এখানে কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচের পরিবর্তে 2 টেবিল চামচ নিয়ে নেবেন। এবার আমি একটি প্যানে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। দুধ বেশি ঘন করতে হবে না। দুধ গরম হবার পর আমি চিনি এবং কাস্টার্ড পাউডার দিয়ে দেব। আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টির পরিমাণটা যার যার ইচ্ছে মতো দিতে পারেন। চিনি দিয়ে আমি ভালোভাবে এগুলো নেড়ে দিচ্ছি। এবার আমি গুলোনো কাস্টার্ড পাউডার দিয়ে দেব। কাস্টার্ড পাউডার দেওয়ার আগে অবশ্যই কাস্টার্ড পাউডার নেড়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার দেওয়ার সময় এক হাত দিয়ে কাস্টার্ড পাউডার দিতে হবে এবং অন্য হাত দিয়ে অনবরত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এভাবে দিতে হবে। আমি এক হাত দিয়ে কাস্টার্ড পাউডার দিচ্ছি, অন্য হাত দিয়ে দুধ এবং কাস্টার্ড পাউডার নেড়ে দিচ্ছি। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। এ পর্যায়ে আমি দুধ আর কাস্টার্ড পাউডারটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর আমি ফুড কাস্টার্ড তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 ধরনের ফল নিয়েছি। আমি 2টো আপেল কেটে নিয়েছি এবং 2 ধরনের আঙ্গুর নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল দিয়ে ফুড কাস্টার্ডটি তৈরি করে নিতে পারেন। একটি বাটিতে আমি কিছু দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটি নিয়েছি, তার উপরে আমি কিছু ফল দিয়ে দিচ্ছি। তারপর আবার কিছু কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে দেব আর কিছু ফল দিয়ে দেব। এভাবে আমি সবগুলো ফ্রুটস এবং দুধ ও কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দিয়ে 2-3 বারে সবগুলো একসাথে মিক্স করে ফুড কাস্টার্ডটি তৈরি করে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি সবগুলো ফল এবং কাস্টার্ড পাউডার একসাথে করে নিয়েছি। এবার আমি 2টি চামচ দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মিক্স করা হয়ে গেলে এগুলো যদি 30 মিনিটের জন্য ফ্রিজে রাখা হয় তাহলে এই তকতকে ভাবটা থাকবে না। এই তকতকে ভাব অনেকখানি কমে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করো। আজকের রেসিপিটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো সময়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।